আসসালামু আলাইকুম। আজকে আমরা কুশি কাটার এই স্টার ফিশটা তৈরি করব। আর এটার জন্য হচ্ছে আমরা নিব 9 তারের মতো একটা সুতা আর হচ্ছে 1.6 অথবা 1.5 এরকম একটা কুশি কাটা নিব। আর এই যে সুতাটা দিয়ে আমি কাজ করব সেটা অনেকটা 9 তার সুতার মতো। তো এটা দিয়ে হচ্ছে আমরা স্টার ফিশটা তৈরি করব। 1.6 দিয়েও করতে পারবেন, আবার 1.5 দিয়েও আপনারা করতে পারবেন চাইলে। তো এটা হচ্ছে প্রথমেই আমি একটা ম্যাজিক রিং নিয়ে নিব। আর ম্যাজিক রিংটা করার জন্য আমি দেখলেন কিভাবে আমি ধরে নিলাম। তারপর হচ্ছে দুইটা সুতার মধ্যে দিয়ে দুইটা সুতা এক পাশে রেখে তারপরে হচ্ছে আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট নেব। এখানে সিঙ্গেল ক্রোশেট নেওয়ার আগে আমি একটা চেইন টেনে নিব। একটা চেইন দেওয়ার পর হচ্ছে আমরা সিঙ্গেল ক্রোশেটগুলো করব, কারণ একটা সিঙ্গেল ক্রোশেটের উচ্চতা একটা চেইনের সমান, সেই জন্য। তো এখানে হচ্ছে আমরা টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট দেব। এখানে আমরা 12টা সিঙ্গেল ক্রোশেট দিব একইভাবে পুরো ঘরটাতে। তারপর হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী সুতাটা আমি টেনে নেব। 12টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা তারপরে হচ্ছে একদম প্রথম দিকে যে জয়েন্টটা ওইখানে একটু জয়েন দিয়ে নেব। আমার যদিও কাজ করার সময় হাতটা একটু সাইডে চলে যায়, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন তাহলে আমার একুরেট হয়ে যাবে। আসলে সিঙ্গেল ক্রোশেট তো আমাদের ভালোভাবে দেখতে হয় না, আমরা যারা কাজ পারি তারা তো জানি সিঙ্গেল ক্রোশেট কীভাবে করি। সিঙ্গেল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের কাজ এটাতে, আর চেইন, 3টা বুনন এখানে লাগবে এই স্টার ফিশ করার জন্য। এখানে আমরা 12টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। আর সিঙ্গেল ক্রোশেটটা তো আমরা পারি কিভাবে দিব। সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর অনেকগুলো ঘর হওয়ার পর আমরা ছোট্ট করে নিব। একদম আমরা ঘরটা বন্ধ করে দিব না, আর আমি যে স্টার ফিশটা দেখালাম সেটার মতো একদম বড় করব না, একদম মাঝারি সাইজ রাখবো। আর সেটা আমি দেখিয়ে দিব কতটুকু পরিমাণ আপনারা রাখবেন। যদি হচ্ছে আমরা এটা যেহেতু একটা বাইরের অর্ডার, আর একুরেটভাবে যদি আমরা করি একদম, তাহলে আর এই ধরনের হুক সাইজটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরটা মাপতে হবে না, এমনিই হয়ে যাবে। একুরেট আমরা যে বুননগুলো আছে সেভাবে যদি করি তাহলে আমাদেরটা সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা 12টা দেওয়া হয়ে গেলে আমরা যেই জায়গা থেকে একটা চেইন নিলাম সেই জায়গাতে আমরা জয়েন করে দেব। এই যে আমি একটু ছোটো করে নিলাম, কিন্তু একদম মিশিয়ে দেব না, একটু বড় করব। আর হুক সাইজ যেটার কথা বলছি, হুক যদি হচ্ছে আমরা কুশি কাটার হুক সাইজটা বড় নিই সেক্ষেত্রে আমাদের বুননটা বড় হয়ে যাবে। আর যদি সুতার তুলনায় আমরা ছোটো নিই হুকটা, তখন হচ্ছে আমাদের কাজগুলা একদম টাইট হয়ে যাবে, আমরা কাজগুলা করতে পারবো না, মানে বুননটা ছোট হয়ে যাবে। তো আমাদের হুক কিন্তু সঠিক সুতা অনুযায়ী সঠিক হুক নির্বাচন করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন হচ্ছে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এই যে জয়েন করে দিলাম। তারপরে হচ্ছে আমি 3টা চেইন দিব। এখন হচ্ছে আমরা 3টা চেইন দিব। চেইন দিয়ে তারপর প্রত্যেক ঘরে ঘরে আমি হচ্ছে 2টা করে ডাবল ক্রোশেট দেব। তাহলে হচ্ছে আমাদের প্রায় 24টা হবে। আর ওই যে চেইনটা দিলাম, এই চেইনটা নিয়ে আমাদের 25টা ঘর হবে, মানে 25টা টোটাল ডাবল ক্রোশেট হবে। যেহেতু আমি 5টা হচ্ছে ওই যে স্টারের যে মাথা থাকবে 5টা দেব, তো সেই জন্য আমাদের ভাগ করে এখানে আমি 24টা হবে যদি ডাবল করে দিই, কারণ আমার নিচে ছিল হচ্ছে 12টা। তো 12টা প্রত্যেক ঘরে আমরা 2টা করে ডাবল ক্রোশেট দেব। প্রথম দিয়েছিলাম 12টা সিঙ্গেল ক্রোশেট, এখন দেব প্রত্যেক ঘরে হচ্ছে 2টা করে ডাবল ক্রোশেট। 2টা করে ডাবল ক্রোশেট দেব প্রত্যেক ঘরে। এভাবে আমরা সম্পূর্ণ কাজটা করে নেব। টোটাল হচ্ছে আমাদের 25টা হবে। 25টা হলে আমাদের সুন্দর করে হয়ে যাবে। আর যেটা আমি চেইন নেব সেটা নিয়ে হচ্ছে আমাদের 25টা হবে। যে চেইনটা নিলাম সেটা সহ 25টা হবে। প্রত্যেক ঘরে আমরা খেয়াল রাখবো নিচে যে সিঙ্গেল ক্রোশেটটা তো অনেক ছোট ছোট থাকে, সেই জন্য আমরা একটু খেয়াল করব আমাদের যেন 12টা বেশি না হয়। তারপর হচ্ছে 12টার মধ্যে 24টা হবে, তার মধ্যে আমাদের চেইন সহ হচ্ছে 25টা হয়ে যাবে।
তো একইভাবে হচ্ছে আমি প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দেব এবং ডাবল ক্রোশেটের সাইজগুলো কিন্তু আমরা একদম মিডিয়াম রাখবো, না বড় করব না ছোট করব। আর আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের যেন কোনো ঘর গ্যাপ না যায়, আর হচ্ছে ফাঁকা যেন না হয়, প্রত্যেকটা ঘর সুন্দরভাবে যেন হয়। তো আমি এটা একটু দ্রুত করে নিচ্ছি, প্রত্যেক ঘরে হচ্ছে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এভাবে আমি একদম রাউন্ডটা শেষ করব। একইভাবে করব, করে তারপরে আমরা যে 3টা চেইন ছিল ওই 3টা চেইনের মাথায় জয়েন করে দেব। প্রথম যে 3টা চেইন তুললাম এইটা আমার শেষ হয়ে গেল। এখন ওই যে 1 2 3 এই 3টার যে মাথায় আমাদের ডাবল ক্রোশেটের শুরুর আগে যে চেইনটা থাকবে, ডাবল ক্রোশেটের যেখান থেকে শুরু হবে তার আগে যে চেইনটা থাকবে সেইখানে এসে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন হচ্ছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্টার ফিশের যে এক একটা স্টার ওইটা তৈরি করব। সেটার জন্য হচ্ছে আমি এখানে 14টা চেইন দিব, 14টা চেইন দিয়ে নিব। 14টা চেইন নেওয়ার পরে হচ্ছে আমরা পাশে যে ঘরটা থাকবে একটা চেইন বাদ দিয়ে তারপর সাতের ঘরটা দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। এটা একটু গুরুত্বপূর্ণ। তারপরের ঘরে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব, তারপরের ঘরে দিব একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি 6টা ঘরে দিব সিঙ্গেল ক্রোশেট। 6টা ঘরে সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে আমি 7 নাম্বার ঘরে দিব হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেট। এভাবে 6টা ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। 6টা ঘরে দেওয়ার পরে 7 নাম্বার ঘরে দিব হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। তারপরে হচ্ছে আমি আবার বাকি যে ঘরগুলো থাকবে সবগুলাতে ডাবল ক্রোশেট দেব। এই যে এখানে হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। যেটা আমরা একটা পেজ দেব, তারপরে 3টা সুতার নাল একবারই নিয়ে আসবো, সেটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। আর হচ্ছে ডাবল ক্রোশেট হচ্ছে একটা পেজ দিয়ে তারপরে হচ্ছে আমরা সুতা আনবো, এটা 2টাকে ছাড়বো আবার 2টাকে ছাড়বো, এটা হচ্ছে ডাবল ক্রোশেট। তো এইভাবে হচ্ছে আমি বাকি ঘরগুলো করে নিব, শুধু থাকবে একটা ঘর। তো এই একইভাবে 6টা ঘর করব আমরা ডাবল ক্রোশেট। যেহেতু আমাদের 14টা ঘর থাকবে, প্রথমে 6টা ওই দিক দিয়ে চলে যাবে, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে ডাবল ক্রোশেট, তারপরে একটা হবে শুধুমাত্র ট্রিপল ক্রোশেট। মাঝখানে যে একদম লাগানো যে ঘরটা থাকবে সেখানে হবে ট্রিপল ক্রোশেট। এই যে মানে আমার যদি এখানে হিসাবে গরমিল হয় সেখানে হচ্ছে আমি একটা চেইন বাদ দিয়ে বাকিগুলা মানে ডাবল ক্রোশেট করে নেব। ওই দিকটা তো আমরা ঠিক রাখবো। 6টা করে হচ্ছে হাফ ডাবল সিঙ্গেল ক্রোশেট, তারপরে হচ্ছে হাফ ডাবল ক্রোশেট একটা, তারপরে হচ্ছে ডাবল ক্রোশেট। এই যে একটা ঘর শেষের যে ঘরটা থাকবে সেটা হচ্ছে আমাদের ট্রিপল ক্রোশেট দিতে হবে। ট্রিপল ক্রোশেট হচ্ছে একটা পেজ দিই সেখানে 2বার দেব, তারপরে হচ্ছে আমাদের 3বারে ছাড়তে হবে। এখন আমি এখানে নিচে চেইন গুনবো 5টা, 1 2 3 4 5। 5 নাম্বার ঘরেই হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এটাকে জয়েন করে নেব। তো জয়েন করার পর পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দেব। এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দেব। এখানে আবার 14টা চেইন করব। প্রথমে তো জয়েন দিলাম একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে, তারপর পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর হচ্ছে আমরা এইখান থেকে জয়েন দিয়ে চেইন টানবো 14টা। আবার সেমভাবে 14টা চেইন টেনে প্রথম ঘরে হচ্ছে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দেব। প্রথম যে চেইনটা থাকবে এটা বাদ দিয়ে পরের ঘরেই হচ্ছে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিব। এভাবে 6টা করে 6টা সিঙ্গেল ক্রোশেট দেব। 7 নাম্বার ঘরে এসে আমি হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেট দেব। তারপর হচ্ছে পরের যে ঘরগুলো থাকবে সেখানে হচ্ছে ডাবল ক্রোশেট দেব, শুধু একটা ঘর থাকবে যেখানে আমি ট্রিপল ক্রোশেট দেব, লাস্ট যে ঘরটা। আচ্ছা, আমরা কিন্তু এই যে চেইন 14টা টানলাম সেখানেই হবে এই কাজগুলো। ভিতরের দিকে যে আমাদের ডাবল ক্রোশেটের উপরে চেইন আছে সেখানে কিছুই করব না। আবার যে সিঙ্গেল ক্রোশেটের গোড়াগুলো আছে সেখানে আমরা কিছু করব না।
যে ডাবল ক্রোশেটগুলো দিয়ে নিচ্ছি। লাস্ট যে কটা থাকবে শুধু সেটাকে আমরা ট্রিপল ক্রোশেট দেব। আর এটা ধারাবাহিকটা বজায় রাখতে হবে, ছোটোর থেকে বড় আসবে, হুট করে বড় ছোটোটা করা যাবে না। আপনি যখন ট্রিপল ক্রোশেট দেবেন তার আগের যে ডাবল ক্রোশেটটা সেটা মোটামুটি যেন একটু বড় হয়, আর সেটা যেন দেখতে মনে হয় না যে হঠাৎ করে আমরা এই জায়গাটা বড় করে ফেলছি, তাহলে একটা গ্যাপ তৈরি হবে। তো এখানে ট্রিপল ক্রোশেট দেওয়ার পরে আবারও আমরা কি করব, 5 নাম্বার ঘরে একদম গোড়াতে যে চেইনটা থাকবে সেটা থেকে আমরা গুনবো, তারপর হচ্ছে 5 নাম্বার ঘরে আমরা সেটাকে জয়েন করে দেব। এই যে আমরা 5 নাম্বার ঘর পেলাম। এখন হচ্ছে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো, তাহলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে। আমি প্রথমটা সিঙ্গেল ক্রোশেট দিলাম, তারপর দেখলাম যে স্লিপ নটটা দিলে আরও বেশি ফিনিশিংটা সুন্দর আসে, যার জন্য প্রথমটা স্লিপ নট দেবেন, পরেরটা সিঙ্গেল ক্রোশেট দিতে পারেন। এখন সেমভাবে আমরা 14টা চেইন করব। 14টা চেইন করে একদম আমার হিসাব কাটায় কাটায় মিলে যাবে, আমাকে আর গুনতে হবে না বারবার। একইভাবে করে নিব আমরা। শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে সিঙ্গেল ক্রোশেটগুলো বা ডাবল ক্রোশেটগুলো করলাম তার যে গড়গুলো, সেই গড়গুলো প্রত্যেক গড়ে একটা করে হচ্ছে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। প্রত্যেক গড়ে সাইড যে থাকবে ওই সাইডগুলো ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশেট দেব প্রত্যেক গড়ে। সেটা আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো গড় আমাদের গ্যাপ না যায়। আমরা যেহেতু চেইন থেকে তুললাম, তো সেই চেইনের নিচে যে গড়গুলো থাকবে, তো আমাদের এইখানে ভালো করে খেয়াল করতে হবে যে আমাদের প্রত্যেকটা গড় কোন জায়গায়, এখানে যেন আমাদের একটা ঘরও বাদ না যায়। এই যে আমাদের দেখা যাচ্ছে আমরা যে চেইন তুললাম সেই চেইনের মধ্যে একটা করে যে ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেট তুললাম। দেখেন আমি একটু চেষ্টা করছিলাম যে একটু কাছ থেকে দেখানোর জন্য, কিন্তু সুতাটা সাদা হওয়ার কারণে সুতাটাই একটা আলাদা লাইট দিচ্ছিল, যেখানে আমার হাতের মেহেদিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের সুতার কালারের জন্য সাদা একটা লাইট দিচ্ছিল আলাদা, যার জন্য ঘরগুলো বোঝা যাচ্ছে না। কিন্তু আপনারা বুঝে নেবেন, আমি বলে দিচ্ছি, আশা করি আপনারা বুঝবেন। এটা প্রত্যেক ঘরে হচ্ছে একটা করে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। সিঙ্গেল ক্রোশেট মাথাটা যখন আসবো তখন আমরা একটু ভালো করে খেয়াল করব। মাথায় কিন্তু আমরা যখন ঘোরাই তখন দেখা যাচ্ছে এক জায়গায় 2টা দিই, তো আমরা এখানে 2টা না দিয়ে মাথায় কিন্তু আমাদের একটা চেইন বাড়তি ছিল, সেই চেইন থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। আমাদের কোনো ঘরে ডাবল সিঙ্গেল ক্রোশেট দেওয়ার প্রয়োজন নেই, আমরা প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। এই যে আমাদের এখানে মাঝখানের ঘরটা একটু টাইট হওয়ার জন্য এখানে একটু কষ্ট হবে আপনাদেরও, তো এটা সুন্দর করে দিয়ে নেবেন প্রত্যেক ঘরে। আমরা পুরো যে সাইডটা থাকবে প্রত্যেক ঘরে, এখন এই সাইডটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, কারণ এখানে স্পষ্ট আমাদের চেইনগুলো বোঝা যায়। আর বিশেষ করে আমরা যখন পরের লাইনে সিঙ্গেল ক্রোশেট তুলি কোনো ডাবল ক্রোশেটের উপরে বা চেইনের উপরে, তখন চেইনের একটা পার্ট মূলত আমরা কী করি, ওই যে নিয়ে থাকি হয়তো বা পিছনের অংশটা, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, পুরোটাই নিতে হবে, মানে পুরো চেইনটা দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেটগুলো করব। চেইনের যে 2টা পার্ট থাকে, সামনের পার্ট পিছনের পার্ট, 2টাতেই আমরা করব, শুধু একটাতে দেব না। এখানে আমরা কোনো ঘরে হচ্ছে 2টা দিব না, আমি এখানে 2টা দিয়ে দিয়েছিলাম, তারপর খুলে হচ্ছে আমি একটা দিলাম মাথাটায়। 2টা দিলে একটু মাথাটা বড় হয়ে যায়, এটা বোঝা যায় না। তো এই যে আমাদের চেইনগুলো আছে, চেইনের ঘরে হচ্ছে প্রত্যেকটা আমি আরও একবার বলি আপনাদের শুরু থেকে কিভাবে করব। প্রথমেই হচ্ছে আমরা একটা ম্যাজিক রিং নিব, তারপর হচ্ছে ম্যাজিক রিংয়ের মধ্যে 12টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে জয়েন করে নিব। জয়েন করে আমরা ম্যাজিক রিংয়ের সাইজটা একটু ছোট করে নিব। তারপরের ঘরে হচ্ছে আমাদের 2টা করে ডাবল ক্রোশেট দিব, প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে নিব। এইভাবে আমাদের 24টা হবে। 24টা হওয়ার পর তারপরে হচ্ছে আমরা ওইখানে
24টা দেওয়ার পর তারপরে ওই যে চেইন সহ আমাদের 25টা ঘর হবে। তো আমরা পাঁচটা ঘর করে একটা করে স্টারের যে মাথাগুলো আছে সেটা করে নিব। তো এইগুলা করে নিয়ে তো আমাদের 25টা যখন হয়ে যাবে, 25টা না, সেখানে হচ্ছে আমাদের পাঁচটা করে ঘর ভাগ করে নিব এক একটা স্টারফিশের মাথা করার জন্য। তারপর হচ্ছে আমরা একটা করার জন্য আমরা একটা লাইন করার জন্য হচ্ছে 14টা করে চেইন টানবো। 14টা চেইন টেনে তারপরে প্রথম 6টা ঘরে করব আমরা সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটা ঘরে করব আমরা হাফ ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে বাকি যে ঘরগুলো থাকবে সেইখানে করব আমরা ডাবল ক্রোশেট, একটা ঘরে শুধু ট্রিপল ক্রোশেট। তারপর আমরা 5 নাম্বার ঘরে এসে জয়েন করে দেব। আর এরপরের লাইনগুলোতে সবগুলো 5টা এভাবে যখন শেষ হবে, তারপরের লাইনগুলোতে আমরা প্রত্যেক ঘরে হচ্ছে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। আর একই মাপের হুক যদি ব্যবহার করি, এই সুতার যদি একইভাবে আমরা ব্যবহার করে থাকি, তখন আমাদের সাইজগুলো একই সমান আসবে। আর সাইজটাও হচ্ছে আপনাদের যারা অর্ডার করতে চান তাদেরকে আমি ইনবক্সে দিয়ে দিব, আপনারা একটু করে নিতে পারেন। আর কোনো জায়গায় যেন গ্যাপ না হয়, এই